আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, সে বিষয়টা হচ্ছে যে হাতে যে রেখা থাকলে পারে আপনি ব্যবসাতে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। সেটাই আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পারে বুঝতে পারবেন। প্রথমে লক্ষ্য করুন আপনাদের হাতের দিকে। প্রথমে আপনারা প্রত্যেকে হাতটাকে সোজাভাবে ধরবেন, তাহলে পারে রেখাটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর যখন হাতটা দেখবেন, পর্যাপ্ত আলোতে আপনারা নিজেদের হাতটা দেখবেন। এই দুটো শর্ত অবশ্যই মেনে আপনারা নিজেদের হাতটা দেখুন, আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন। এবার লক্ষ্য করুন হাতের দিকে। যে বিষয়টা আমি বলছি আপনাদেরকে, এই যে রেখাটা আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন, এই রেখাটাকে বলা হয় জীবন রেখা। ইংরাজিতে এটাকে বলা হয় লাইফ লাইন। তো আপনারা প্রত্যেকে আপনাদের হাতে এই জীবন রেখার দিকে লক্ষ্য রাখুন। এই জীবন রেখা থেকে দেখবেন একটা রেখা আপনাদের অনেকের হাতে থাকবে। যাদের হাতে থাকবে তারা ব্যবসাতে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। প্রথমে রেখাটা দেখাই, আরও অন্যান্য রেখাও দেখাবো। তো প্রথমে দেখুন, এইটা জীবন রেখা থেকে যদি আপনার হাতে এই যে একটা রেখা দেখুন যাচ্ছে এরকম, যেটা আমি দেখাচ্ছি, এই ধরনের রেখা আপনার হাতে আছে কিনা দেখুন। এটা জীবন রেখা থেকে কিন্তু এই রেখাটা শুরু হতে হবে, অন্য রেখা দিয়ে শুরু হলে হবে না। যদি এরকম আমি আপনাদেরকে দেখাই, এরকমভাবে জীবন রেখা থেকে যদি শুরু হয়, এই যে রেখাটা, এটাকে বলে বিজনেস লাইন, ব্যবসা রেখা। অনেকে এটাকে স্বাস্থ্য রেখাও বলে। তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের এই বিজনেস লাইন বা ব্যবসা রেখা আপনার হাতে আছে কিনা, এরকম রেখা। এই রেখাটা আবার অনেকে দেখবেন এখান থেকে এরকমভাবে গিয়েছে, এইরকম হলে হবে না। ঠিক আছে, এটা জীবন রেখাকে কেটে যাচ্ছে। জীবন রেখাকে কেটে না, জীবন রেখা থেকে শুরু হয়ে যদি কোনো রেখা আপনার হাতে থাকে এই ধরনের, এটা একটা ভালো পজিটিভ দিক। ব্যবসা ক্ষেত্রে তারা প্রচুর অর্থ ইনকাম করতে পারে। সেই সঙ্গে ব্যবসা ক্ষেত্রে যে গ্রহটা দেখতে হয় সেটা আমি বলছি। এই গ্রহের অবদান খুব দরকার। ব্যবসা করতে গেলে পারে এই গ্রহটা ভালো অবস্থায় আপনার থাকতে হবে, এবং এটা আপনি নিজের হাত দেখেই বুঝতে পারবেন যে আপনার হাতে এই গ্রহটার অবস্থানটা কী রকম। লক্ষ্য করুন হাতের দিকে, দেখুন এই যে আঙুলটা আমি দেখাচ্ছি, এটাকে বলা হয় আপনার বুধের আঙুল। এটা কনিষ্ঠা। এই কনিষ্ঠা আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ক্ষেত্রটাই হচ্ছে বুধের ক্ষেত্র। ইংরাজিতে মার্কারি মাউন্ট বলে। কতটুকুন বুধের ক্ষেত্র হাতে, এখান থেকে যে অংশটা আমি দেখাচ্ছি, এই স্থানটাই হচ্ছে বুধের ক্ষেত্র। মাঝের যে স্থানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুধের ক্ষেত্র। একটু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিই বিষয়টা। এই অংশটুকুন বুধের ক্ষেত্র। আগে বুঝে নিন হাতে কোথায় বুধ পর্বতের অবস্থান এবং বুধের ক্ষেত্রটা কতটুকুন। এইটুকুন অংশটা দেখুন আপনার হাতে। আমি যে অংশটা দেখাচ্ছি আপনাদেরকে, এই হাইলাইট করেই দেখাচ্ছি আপনারা দেখুন এই অংশটুকুন আপনার হাতে। দেখুন এটা হচ্ছে বুধের ক্ষেত্র। যারা জানেন না আপনারা একটু ভালো করে বুঝে নিন বিষয়টা। এটা হচ্ছে বুধের ক্ষেত্র। এবার কি দেখবেন, এই বুধের ক্ষেত্রে দেখুন তো আপনার হাতে এই ক্ষেত্রটা একটু উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে। তার মানে বুধ আপনার শুভ অবস্থায় আছে। ফ্ল্যাট হলেও চলবে, কিন্তু যেন নিচু না হয়। নিচু বলতে দেখবেন এই স্থানটাতে অনেকের একটু গর্তযুক্ত ভাব থাকতে পারে, তাহলে পরে জানবেন বুধ খারাপ। আর বুধ খারাপ হলে কখনো ব্যবসাতে আপনি উন্নতি করতে পারবেন না। আপনার এই স্থানটা যদি উঁচু হয়, একটু উভার নিয়ে থাকে, হ্যাঁ, তাহলে পারে বুধ আপনার শুভ অবস্থায় আছে। তারা ব্যবসা করলে ব্যবসাতে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন। তো দেখুন আপনার এই বুধের স্থানটা কীরকম আপনার হাতে। এবার সমতল হলেও হবে, বা ফ্ল্যাট যাকে বলছি, না উঁচু না নিচু, এরকম হলেও তাও বুধ মোটামুটি ভালো অবস্থায় আছে। সেটাও একটু দেখুন যে আপনার বুধটা কী অবস্থায় আছে, এটা আপনাকে দেখতে হবে। এরপরে দেখুন বুধ পর্বতে যদি আপনার এই ধরনের কিছু রেখা আপনি দেখতে পাবেন, এরকম এরকম লম্বা লম্বা যদি বুধ পর্বতে আপনার হাতে রেখা থাকে, এটাও কিন্তু একটা ব্যবসা ক্ষেত্রে পজিটিভ সাইন। তারা ব্যবসাতে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারে। এবং আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে বুধ পর্বতে আপনারা দেখবেন যদি একটা লাইন থাকে তাহলেও অত্যন্ত শুভ ব্যবসা ক্ষেত্রে, বা একাধিক থাকলে পরেও এটাও একটা ভালো পয়েন্ট আপনার ব্যবসা ক্ষেত্রে। ব্যবসা তারা ভালো উপার্জন করে, যারা ব্যবসায়ী বড় বড়, তাদের হাতে দেখবেন বুধ পর্বতে এই ধরনের রেখা আছে। এরপর আপনাদেরকে শেষ যে বিষয়টা আমি দেখাবো, এটা অবশ্যই প্রত্যেকের থাকা দরকার। দেখুন আপনার হাতে
এটা আছে কিনা। সেটা হচ্ছে কি, আপনারা এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, কনিষ্ঠ আঙুলের দিকে প্রথমে আপনাদের লক্ষ্য রাখতে হবে। ভালো ব্যবসায়ী হতে গেলে পরে এই আঙুলের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য হচ্ছে যে এই আঙুলটা আপনাকে লম্বা হতে হবে, লম্বা এবং বড় হতে হবে। কনিষ্ঠ আঙুল কার অপেক্ষা বড় হতে হবে? এই যে আপনার কনিষ্ঠ আঙুলের পাশে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, যেটা রবির আঙুল বলা হয়। এই আঙুলের এই পর্বটার দিকে আপনারা প্রত্যেকে দেখুন, যে পর্বটা দেখাচ্ছে এখান থেকে এই যে দাগটা আপনি দেখেছি এর ওপরে যেতে হবে। এই আঙুলটা, কনিষ্ঠ আঙুলটা এই আঙুলের উপরে যেতে হবে। যে দাগটা দেখি, দাগের উপরে যদি থাকে তাহলে পেলে তারা ভালো ব্যবসায়ী হয় এবং ব্যবসাতে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারে। যদি নিচে হয়, এই দাগের নিচে হয়, আপনারা ব্যবসা করবেন না, ভালো ব্যবসায়ী হবেন না। কারণ এটা থেকে এটা বোঝা যায় যে তারা হিসাবে খুব পারদর্শী হয়। যদি আপনার এই আঙুলটা নিচে হয় এই দাগের, তাহলে পরে আপনাকে অবশ্যই একটা হিসাব রক্ষক রাখতে হবে। টাকা পয়সা তারা একটু দুর্বল হয় মানি ম্যানেজমেন্টে, এবং হিসাব রাখতে তারা একটু অবহেলা করে। কিন্তু যদি আপনার এই আঙুলটা এই আঙুলের উপরে হয়, তারা হিসাবে খুবই পারদর্শী হয়, সমস্ত কিছু তারা নিজেরা হ্যান্ডেল করতে পারে। তো আপনাদের এই আঙুলটা অবশ্যই বড় হতে হবে এই দাগের উপরে, গেলে পারে আপনি ভালো ব্যবসায়ী হবেন এবং ব্যবসা থেকে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন। সেই সঙ্গে আপনার যেটা হতে হবে, এবার করতল, এই যে অংশটা দেখাচ্ছি আপনাদেরকে দেখিয়েছি, এই যে অংশটা দেখুন আপনারা প্রত্যেকে, এটাকে বলে করতল বা চেটো। এই করতল বা চেটো আপনাদেরকে একটু স্কোয়ার হতে হবে। হ্যাঁ, স্কোয়ার। দেখুন আপনার এটা স্কোয়ার কিনা। আমি যেরকমটা দেখাচ্ছি, যদি এই চেটোটা স্কোয়ার হয় তাহলে তারা ভালো ব্যবসায়ী হয় এবং ব্যবসার মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতে পারে। তাহলে আরেকবার আপনাদেরকে বলে দিই আপনারা কি কি দেখবেন। দেখুন আপনার এই যে জীবনরেখা থেকে কোনো রেখা এরকম বুধের দিকে গিয়েছে কিনা দেখুন, এটাকে ব্যবসা রেখা বলে। এই রেখাটা আছে কিনা দেখুন। পাশাপাশি আপনারা কি দেখবেন, বুধ, এই বুধের স্থানটা উঁচু এবং উভার নিয়ে আছে কিনা দেখুন। বুধ নিচু অবস্থায় থাকলে হবে না, বুধটাও উঁচু অবস্থায় থাকতে হবে। তারপরে কি দেখতে হবে, তারপরে দেখতে বুধ পর্বতে আপনারা দেখুন এই ধরনের লম্বা লম্বা রেখা আছে কিনা। তারপরে যেটা দেখতে হবে, এই কনিষ্ঠ আঙুলটা আপনার বড় হতে হবে। এই আঙুলে এই দাগের উপরে যদি যায় তাহলে পরে আপনি ব্যবসাতে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন। তাহলে আজকে আপনারা কি জানলেন, হাতের কিছু বৈশিষ্ট্য থাকে, রেখা থাকে, যে রেখা থেকে আপনি খুব সহজে বিচার করতে পারবেন যে আপনি ব্যবসাতে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন। যে বৈশিষ্ট্যগুলো দেখালাম, এই বৈশিষ্ট্যগুলো আপনার হাতে আছে কি না আপনারা মিলে নিন। এটাই ভালো ব্যবসায়ী হয়। হাতে যে রেখা থাকলে পরে ব্যবসাতে প্রচুর টাকা পয়সা ইনকাম করা যায়, সেই ধরনের কিছু রেখা আজকের এই ভিডিওতে আমি দেখালাম। আপনারা প্রত্যেকে যারা জ্যোতিষ সম্পর্কে কিছু জানেন না, আপনারা যদি ভিডিওটা দেখেন আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন। এবার আপনি নিজের হাতটা দেখুন। এবার কোন হাত দেখবেন অনেকে জানেন না। ছেলে হলে পারে ডান হাত দেখবেন, ডান হাতে যদি এই রেখা থাকে তাহলে সেটা 100% ফল দেবে। আর যদি এটা বাঁ হাতে থাকে তাহলে 20 থেকে আপনি 30% ফল পাবেন। এই রেখায় যদি মানে বাঁ হাতে থাকে 20 থেকে 30% ফল পাবেন। এবং মেয়েরা কোন হাত দেখবেন, মেয়েরাও ব্যবসা বাণিজ্য করে, তো আপনারাও নিজেদের ডান হাতটাই দেখবেন, তাহলে পরে 100% ফল আপনি পাবেন। এই রেখা যদি বাঁ হাতে থাকে তাহলে পরে আপনাদের ক্ষেত্রেও একই, সেটা হচ্ছে 20 থেকে 30% ফল আপনি পাবেন এই রেখা হাতে থাকলে পারে। এবং ছেলে হন বা মেয়ে, আমি একটা কথাই বলে রাখি, প্রত্যেকে নিজেদের ডান হাতটা দেখবেন। অনেক ভিডিওতে আপনারা পাবেন যে মেয়েরা বাঁ হাত, ছেলেদের ডান হাত দেখার কথা বলে। আমি বলবো যে আপনারা ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজেদের ডান হাত দেখবেন।